হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা ঘরে বসে খুব সহজে একটি আয়নিক থ্রাস্টার বানিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি ৩ টা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিক উইল বি দ্যাট আয়নিক থ্রাস্টার কি, দ্বিতীয় টপিক উইল বি দ্যাট আয়নিক থ্রাস্টারের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কোন ফিল্ডে এটা কাজ করে, এবং তৃতীয় টপিকে আমি এটা ইমপ্লিমেন্ট করে দেখাবো আর কি প্র্যাকটিক্যালি আপনাদের সামনে। তো এখন যদি আমরা প্রথম টপিক নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে আয়নিক থ্রাস্টার কি। তো আয়নিক থ্রাস্টার বোঝার আগে আমাদের বুঝতে হবে ফ্যানের ফাংশনালিটি, ফ্যান কিভাবে কাজ করে। তো ফ্যান মুভমেন্টের মাধ্যমে কাজ করে, এটা ঘুরে, যার ফলে আশপাশের বায়ুকে একদিকে ডিরেক্টেড করে দেয়, বুস্ট করে দেয় বায়ুকে একদিকে। তো আয়নিক থ্রাস্টারটাও কাইন্ড অফ এরকমই কাজ করে। ইনস্টেড অফ মুভিং দ্য অবজেক্ট, এটা ইলেকট্রন মুভ করে এক স্থান থেকে আরেক স্থান। তো সাপোজ মনে করেন এখানে একটা গ্রিড আর এইখানে একটা গ্রিড, আর এই দুই গ্রিডের মধ্যে যদি আমরা 1000 থেকে 3000 ভোল্টেজ স্থানান্তর করি, তখন এখান থেকে ইলেকট্রন ছিটকে যেয়ে ওই গ্রিডে যায় আর কি, জড়ো হয়। তো এই জড়ো হওয়ার মধ্যেই একটা থ্রাস্টের সৃষ্টি হয়, মানে একটা ধাক্কার সৃষ্টি হয়। তো এই ধাক্কার ফলেই আয়নিক থ্রাস্ট সৃষ্টি হয়। তো এটাই মূলত আয়নিক থ্রাস্টার। তো এভাবে এটা কাজ করে। আর যদি বলি যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, তো এটা বেশিরভাগই নাসাতে ইউজ করা হয়, নাসা বা স্পেসের যাই বলেন না কেন। কারণ স্পেস মিশনগুলোতে স্যাটেলাইট পাঠানো হয়, তো ওই স্যাটেলাইটের জ্বালানির ক্ষেত্রে বহন করাটা খুবই কষ্টসাধ্য। তো এই থ্রাস্টারগুলো ইউজ করে এটা এক স্থান থেকে আরেক স্থানে যায়। অথবা মনে করেন আমরা তো সবাই জিও স্টেশনারি স্যাটেলাইট সম্পর্কে শুনে থাকি। তো অরবিট থেকে একটু মনে করেন এদিক সেদিক হয়ে গেলে, তো অরবিটে নিয়ে যেতে হয় এই সব স্যাটেলাইটগুলোকে। তো আয়নিক থ্রাস্টারের সাহায্যে পরবর্তীতে এই স্যাটেলাইটগুলোকে অরবিটে থ্রাস্ট করে নেওয়া হয় আর কি। তো এভাবেই মূলত রিয়েল লাইফে এটি কাজ করে। বাস্তব লাইফে এটার কাজ তেমন একটা নাই, কারণ এটার বায়ুর ঘর্ষণের ফলে এটার থ্রাস্ট ক্যাপাবিলিটি খুবই কমে যায়। মনে করেন 60 থেকে 70% এটার কার্যকারিতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমরা এটা ইউজ করতে পারি না এই পৃথিবীর মধ্যে। বিশেষ করে অরবিটে কেন ইউজ হয়, কারণ এটা অরবিটে ফাঁকা জায়গা, তো ওখানে বায়ুমণ্ডল নাই। তো এই বায়ুমণ্ডলে না থাকার ফলে ঘর্ষণও নাই, তো ঘর্ষণ না থাকার ফলে এখানে কোনো প্রকার ডিস্টারবেশনের সৃষ্টি হয় না। তো এই ছিল আয়নিক থ্রাস্টারের কিছু খুঁটিনাটি বিষয়, যেটা জানা খুবই প্রয়োজন ছিল। এখন আমরা প্র্যাকটিক্যালি এটা কিভাবে কাজ করে, যেটা 3 নাম্বার টপিক ছিল আমার, তো সেটা দেখাবো ইন্ট্রোর পরে। তো ইন্ট্রোর পরে একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে এই ভিডিওতে আয়নিক থ্রাস্টার বানানোর জন্য আমি ইউজ করেছি হাই ভোল্টেজ জেনারেটর। তো এখানে 1000 থেকে 3000 এর মতো ভোল্টেজ আমি ডিল করতেছি। তো বুঝতেই পারতেছেন ফিজিক্যাল কন্টেক্টে যদি আপনাদের এই ভোল্টেজটা আসে, তো এর জন্য খুব সাবধানে এটা ইউজ করবেন। তো বাসায় যদি আপনারা এটা ইমপ্লিমেন্ট করতে চান, তো খুবই সাবধানতার সাথে এটা ইমপ্লিমেন্ট করবেন। আর কোনো প্রকার ফিজিক্যাল কন্টেক্ট ছাড়া যত প্রকার সেফটি প্রোটোকল আছে সেগুলো মেনটেন করেই এই ভিডিওতে দেখানো প্রক্রিয়ায় আপনারা আয়নিক থ্রাস্টারটা খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন। তো আপনাদের অপেক্ষার অবসান শেষ। তো এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা একটি আয়নিক থ্রাস্টার খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো তার জন্য কয়েকটা কম্পোনেন্ট প্রয়োজন। তো সেটার মধ্যে সবচেয়ে প্রথম যে কম্পোনেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে টেপ আপ ভোল্টেজ বুস্টার মডিউল। তো এই বুস্টার মডিউলে ভোল্টেজকে আপনার বুস্ট করে দেয়। তো এখান দিয়ে আপনারা যদি 3.7 ভোল্টের মতো ইনপুট দিয়ে থাকেন, তো আউটপুট এখানে 1000 ভোল্টের মতো দিয়ে থাকে। তো বুঝতেই পারতেছেন, তো এই মডিউলের মাধ্যমে আমরা অল্প ভোল্টেজকে বেশি ভোল্টেজে ত্বরান্বিত করতে পারবো এবং এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারবো। তো এইটা কোনো গ্রাউন্ড না। তো প্রথমে আমি এটা ইউজ করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এটা বাতিল হয়ে গেছে। এর কন্ডাক্টিভিটি খুবই কম। এটা আমি কোল্ড ড্রিঙ্কসের ক্যান থেকে সংগ্রহ করেছি। তো আপনাদের কাছে যদি তামার বা ভালো কন্ডাক্টিভ কোনো পাত থাকে, তো আপনারা ওটা ইউজ করতে পারেন, ইটস এ বেস্ট চয়েস। কিন্তু আমার লিমিটেশনের কারণে আমি এটার বদলে আমি জাস্ট তার ইউজ করতেছি। তো এই বুস্টার মডিউলের কথা বলার পরে আমরা যেটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বক্সের ব্যাপারে। তো এই বক্সে আমি কি ইউজ করছি সেটা তো দেখতেই পাচ্ছেন, একটি নিডেল যেটাকে আমি কপারের ওয়্যার দিয়ে জাস্ট স্পাইরাল করে এখান পর্যন্ত নিয়ে আসছি। আর এভাবে একটি তামার তার গোল করে এভাবে কেটে আমি এটা বানিয়েছি। তো এই প্রজেক্টটা ওয়ার্ক করার জন্য আমাদের অবশ্যই এটার ডিস্টেন্সটা একটা মেনটেন করতে হবে। তো একটা নির্দিষ্ট ফার ডিস্টেন্সে এটা রাখলেই তারপর এই প্রজেক্টটা কাজ করবে। তো আপনারা
এখানে একটু সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখতে পারেন যে কোন পজিশনে আপনারা এই সাইড দিয়ে বাতাস পাচ্ছেন। তো এখন আমাদের একটা কাজই বাদ আছে, সেটা হচ্ছে এটার পজিটিভ নেগেটিভের সাথে এটা কানেক্ট করা। তো চলেন কানেক্ট করার পর এটা ঠিকমতো কাজ করে কিনা সেটা দেখি আমরা। তো আমার মোটামুটি কানেকশন দেওয়া শেষ। তো আমি এটা হচ্ছে আমার ব্যাটারির কানেকশন। তো এই ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে এই মডিউলের পজিটিভ প্রান্ত অর্থাৎ পজিটিভ টু পজিটিভ, এবং এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত অর্থাৎ নেগেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু নেগেটিভ। তো এভাবে কানেকশন দেওয়ার মাধ্যমে আমি এটার সার্কিটটি কমপ্লিট করেছি। তো এখন যদি আমি সুইচটা ক্লিক করি, আপনারা হয়তো কিছুই দেখতে পাচ্ছেন না। থাক, অবাক হওয়ার কিছুই নাই। তো এটা দেখার জন্য আমি একটি মোমবাতি ইউজ করব। তো আসলে কি এই পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের মধ্যে দিয়ে কি থ্রাস্ট কোনো পাচ্ছি কি না। তো আমি যদি মোমবাতিটা কাছাকাছি ধরি, তো দেখতেই পাচ্ছেন মোমবাতির মধ্যে দিয়ে বাতাস প্রবাহ হচ্ছে। কিন্তু আমি যখনই এই সার্কিটটা অফ করে দেব, মোমবাতি নর্মাল, আর অন করার সাথে সাথেই বাতাস আবার প্রবাহিত হচ্ছে, যার ফলে মোমবাতিটি নিভে যাওয়ার প্রক্রিয়ায় আছে। আবার যদি অফ করি, নর্মাল। তো এই থ্রাস্টটি খুব অল্প পরিসরে হচ্ছে। তো আমি যদি এই পাশে সরাই মোমবাতিটি, তো এখানেও নর্মাল দেখতে পাবেন আর এইখানেও নর্মাল দেখতে পারবেন, অর্থাৎ এখান দিয়ে কোনো প্রকার বাতাস প্রবাহ হচ্ছে না, কিন্তু ঠিক এই বরাবরই বাতাস প্রবাহ হচ্ছে। আর এর একটি কারণও আছে কেন এই সাইড দিয়ে বাতাস প্রবাহ হচ্ছে, কেন এই সাইড না আর এই সাইড না। আর এটার কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে ইলেকট্রন পজিটিভ থেকে নেগেটিভ দিকে আকর্ষণ করে, অর্থাৎ পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তের দিকে আকর্ষিত হবে। যখন আমি এই নিডেলটিকে পজিটিভ চার্জে আহিত করেছি, তো তখন এই পজিটিভ প্রান্ত থেকে ইলেকট্রনগুলো থ্রাস্টের মাধ্যমে অর্থাৎ দ্রুত গতিতে প্রায় সেকেন্ডে 30 থেকে 40 কিলোমিটার বেগে এই প্রান্ত থেকে অর্থাৎ এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে ছুটে যায়। এবং যখন এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে ইলেকট্রনগুলো ছুটতে থাকে, তখন চারিদিকে অর্থাৎ এই প্রান্তটুকুর যে বায়ুমণ্ডল আছে অর্থাৎ বাতাস আছে, তো ওই বাতাসটা সহ ধাক্কা দিয়ে ওই ইলেকট্রনগুলো এই প্রান্ত থেকে অর্থাৎ পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে অগ্রসর হয়। তো এই দ্রুত গতির অগ্রসরের ফলেই এই মলিকিউল অর্থাৎ বাতাসের মলিকিউলগুলোকে ধাক্কা দিয়ে ইলেকট্রন অগ্রসর হয়, যার ফলে আমরা ঠিক এই বরাবর আমরা একটা থ্রাস্ট অনুভব করি অর্থাৎ বাতাস অনুভব করি। তো এই প্রক্রিয়ার মাধ্যমেই মূলত আয়নিক থ্রাস্টার কাজ করে। তো এইভাবে আপনারা ঘরে বসে একটি আয়নিক থ্রাস্টার খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমার দেখানো এই পদ্ধতির মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আপনারা আমার নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।